ঘরোয়া রান্না উইথ ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ বানিয়ে দেখাবো পায়েস। আমি কিভাবে এটা বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। গ্যাস অন করে কড়াই গরম হতে বসিয়ে দিয়েছি। এর মধ্যে সামান্য জল দেব। জল দেওয়ার পরে 500 দুধ দিয়ে দেব। এখানে আমি প্যাকেট দুধ নিয়েছি আর দিয়ে দেব 1 গ্লাস জল। দিয়ে এটাকে ফুটতে দেব। পায়েসের জন্য 200 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। দিয়ে এটাকে জল দিয়ে ভালো করে 4 থেকে 5 বার ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। ভালো করে মাখানো হয়ে গেছে। দুধও গরম হয়ে গেছে। নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে গোবিন্দভোগ চাল দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে চাল সেদ্ধ হতে দেব। মাঝে মধ্যেই এইভাবে আমরা নাড়াচাড়া করে নেব আর ফ্লেমটা থাকবে মিডিয়াম টু লো। এখানে চাল সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে ভেজে রাখা কাজু বাদাম দিয়ে দেব। দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে 4 চামচ চিনি দিয়ে দেব। আর তার সাথে দিয়ে দেব 15টা মতো গুড়ের বাতাসা। গুড়ের বাতাসা দিলে এর টেস্ট যেমন ভালো হয় তেমন কালারটাও সুন্দর আসে। দিয়ে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে মিল্ক মেড দিয়ে দেব। মিল্ক মেড দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে সব কিছু মিশিয়ে নেব। আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই রকমের নিত্য নতুন রেসিপি আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে এলাচের গুঁড়ো দিয়ে দেব। এলাচের গুঁড়ো দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নেব। এটা আর বেশি ফোটাবো না, এটা ঠান্ডা হয়ে গেলে গাঢ় হয়ে যাবে। ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দেব। রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। আজ তাহলে এই পর্যন্ত। দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।